মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিদিনের নিয়ে আজকেও আমরা মাদানী চ্যানেল বাংলা এর মুহররম শরীফকে কেন্দ্র করে ফাইজানে সাহাবা ও আহলে বাইত এর মধ্যে আমরা আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে চলার জন্য আমরা উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, আপনারা যেখানে বসে এই মুহূর্তে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার দয়া, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে এই অনুষ্ঠানের মাধ্যমে সাহাবা ও আহলে বাইত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আদর্শ সম্পর্কে, জীবনী সম্পর্কে, বিশেষ করে ওনাদের মর্যাদা সম্পর্কে এবং ওনারা যে দিনের জন্য কুরবানি দিয়েছেন, আত্মত্যাগ দিয়েছেন, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করে আসছি। আজকে আমরা একটি বিষয় নিয়েছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওই বিষয় সম্পর্কে জানার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভালো নিয়ত সহকারে আজকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এবং সাথে সাথে আপনাদের কাছে আরেকটি অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টা নিয়েছি ওই বিষয়টা জানার পূর্বে আসুন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 200 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন কেন, যে হায়াতে জিন্দেগির মধ্যে আমরা মুসলমান জাতির জন্য, আশিকে রাসূলের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা এমন একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, যে দয়াটা আমরা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে থাকি, আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার জন্য উৎসাহিত করে থাকেন, তরবিয়ত করে থাকেন। আসুন আমাদের আজকের অনুষ্ঠানকে আরো বরকতময় করার জন্য এবং সুন্দর মণ্ডিত করার জন্য রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা হয়তো টিভির স্ক্রিনে দেখেছেন আজকে আমাদের স্টুডিওর মধ্যে মেহমান হিসেবে তাশরিফ নিয়ে এসেছেন মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা, আমাদের স্টুডিওর মধ্যে আরেকজন মেহমান হিসেবে আসবেন আমাদের নাসির মাদানী ভাই। জি নাসির মাদানী ভাই, মাশাআল্লাহ তাশরিফ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে নাত খা ইসলামী ভাই মুস্তাফা কামাল ভাই উপস্থিত আছেন। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টা নিয়েছি ওই বিষয় সম্পর্কে জানার পূর্বে আসুন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একটি কালাম শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টা নিয়েছি সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব এবং সাথে সাথে এই বিষয় সম্পর্কে আমাদের যারা মেহমান এসেছেন ওনাদের কাছ থেকে আলোচনা শ্রবণ করব। আসুন কোথাও যাবেন না, ভালো ভালো নিয়ত সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের অনুষ্ঠান দেখার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি
सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन। खुदार प्रिय नबी आमादेर, खुदार प्रिय नबी आमादेर, रऊफ তিনি রহিম তিনি। খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, শফিয় তিনি রসূল তিনি, শফিয় তিনি রসূল তিনি, মুতা তিনি কাসিম তিনি। খুদার প্রিয় নবী আমাদের, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, রউফ তিনি রহিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান। তাহারি নূর সকলের নয়নে, সবার হৃদয়ে মুকিম তিনি। তাহারি নূর সকলের নয়নে, সবার হৃদয়ে মুকিম তিনি। খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি। আমার রোগে নেই কোনো ঔষধ, হাকিম কেমনে করবে প্রতিরোধ। আমার রোগে নেই কোনো ঔষধ, হাকিম কেমনে করবেন প্রতিরোধ। প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ। তাবিব তিনি হাকিম তিনি, তাবিব তিনি হাকিম তিনি। খুদার প্রিয় নবী আমাদের, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি। আবেদন করার নেই তো প্রয়োজন, জানে
বসিরতিনি আলিমতিনি বসিরতিনি আলিমতিনি খেতাব দিয়েছেন কত যে সুন্দর প্রভু আমাদের প্রিয় নবীকে আমিনতিনি মকিনতিনি আজিজতিনি আজিমতিনি আমিনতিনি মকিনতিনি আজিজতিনি আজিমতিনি খুদার প্রিয় নবী আমাদের খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিমতিনি শফিও তিনি রসূল তিনি শফিও তিনি রসূল তিনি মুতাউ তিনি কাসিম তিনি মুতাউ তিনি কাসিম তিনি। মাশা আল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চমৎকারভাবে মুস্তাফা কামাল ভাইয়ের কাছ থেকে আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি। দর্শক শ্রোতা, আশিকের রাসূলের হৃদয়ের প্রশান্তি, যে অন্তরে যেটা একটা যে খোরাক রয়েছে, যখন অন্তরের মধ্যে তৃষ্ণার্ত লাগে, অন্তর যখন তৃষ্ণার্ত হয়ে যায়, দর্শক শ্রোতা অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করুন, অধিক পরিমাণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নাত শরীফ পড়ুন। দেখবেন ইনশাআল্লাহ অন্তরের যে ব্যথা, যে তৃষ্ণার্ত আপনার অন্তরের মধ্যে লেগেছে, ইনশাআল্লাহ তা দূরীভূত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার, নাত শরীফ পড়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর আলহামদুলিল্লাহ ওই শিক্ষায়, ওই আদর্শ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে দিচ্ছেন। ওই আদর্শ শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে ওই আদর্শ মোতাবেক চলার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আজকের যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি তা হচ্ছেন হিদায়াতের নক্ষত্র। জি, আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ মুবাল্লিগ দাওয়াত ইসলামীর কাছ থেকে হিদায়াতের নক্ষত্র কাদেরকে বলা হয়েছে। হয়তো আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু বিষয় নিয়ে, যেমন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করেছি এবং ওনাদের আত্মত্যাগ সম্পর্কে আমরা শ্রবণ করেছি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ব্যাপারে কেমন সুসংবাদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা সেই সম্পর্কে আলোচনা শ্রবণ করেছি। আজকে আমরা যে হিদায়াতের নক্ষত্র কাদেরকে বলেছেন সেটাও হয়তো আমরা আলোচনার মাধ্যমে জানার সৌভাগ্য অর্জন করেছি। আজকে আমরা এই বিষয় নিয়ে আরও গুরুত্বপূর্ণভাবে, আরও গভীরভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মুবাল্লিগ দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা আলোচনা শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর দীর্ঘায়িত করব না, আসল শুরুতেই আমার ডান পাশ থেকে আমার হুজুরের কাছে যাব। জি হুজুর। সকলকে মোবারকবাদ। আসলে হেদায়াতের উজ্জ্বল নক্ষত্র, জি, এটা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী মোবারক। আয় হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মিন হাদিসে কারিমা, জি, আসহাবি কান নুজুম, জি, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। মাশাআল্লাহ। সাহাবায়ে কেরাম হচ্ছে তারকার নেই, জি, তাদের মধ্য থেকে তোমরা কাউকে যদি অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত। জি, কেনই বা নয়, জি, এটা কেন হবে না? জি, জি। সাহাবায়ে কেরামকে অনুসরণ করলে
কেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না এটা? জি। কেননা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা 11 পারার সূরা তওবার 100 নম্বর আয়াতে ইরশাদ করে দিয়েছেন সেটা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মাশাআল্লাহ, যে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। জি। এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। মাশাআল্লাহ। তো যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, জি, তারা তো আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। জি। তো যখন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়েছে যেই মহান সত্তাদের প্রতি, আল্লাহ, ওই মহান সত্তারা তো হেদায়েতের নক্ষত্র হবেন। মাশাআল্লাহ। জি। এই যে আজকে আমরা কোরআন পড়ছি না, জি, কোরআনুল কারীম, আমরা বলছি এটা কোরআন, এটা হাদিস। জি। এই যে কোরআন যে বলছি, এই কোরআন কাদের ওসিলায় আমরা পেলাম? আচ্ছা, যদি আমরা এই জায়গাতে যাই, যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এগুলোকে মুখস্থ রেখেছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। জি। ওই সময় তো লিখে পাণ্ডুলিপি করেন নাই, জি, বরং মুখস্থ করে রেখেছেন। জি। হ্যাঁ, ওই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্য থেকে অনেকেই আবার এগুলোকে লিখেছেন। যেমন কাতিবে ওয়াহি এর মধ্যে একজন অন্যতম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মদিনা। তো এই যে কোরআন আমরা পেলাম, জি, যাদের আক্লান্ত পরিশ্রম এর বদৌলতে, জি, তিনারা হচ্ছেন এই সকল মহান পবিত্র আত্মা সাহাবায়ে কেরাম। মাশাআল্লাহ। এর দ্বিতীয় পার্টে যদি আমরা আসি, হাদিসে কারিমা, সকল হাদিসে কারিমা, একটা টপ টু বটম, জি, শুরু থেকে শেষ পর্যন্ত সকল হাদিসে কারিমা বর্ণনা করেছেন কারা? সাহাবায়ে কেরাম, আলাইহিমুর রিদওয়ান। এর মানে এটাই দাঁড়ালো যে ইসলামের যে মৌলিক ভিত্তি, ইসলামের যে আসল, ইসলামের যে মূল শিকড়, জি, মাশাআল্লাহ, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম। মাশাআল্লাহ। ওনারা আমাদের কাছে পৌঁছিয়েছেন, বিধায় আমরা পেয়েছি। ওনারা পরিচয় ঘটিয়েছেন কোরআন, আমরা গ্রহণ করেছি কোরআন। ওনারা পরিচয় ঘটিয়েছেন হাদিস, আমরা গ্রহণ করেছি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় কিছুই হতে পারে না। দেখুন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, সুবহানাল্লাহ, এটা আমরা যদি কখনো কখনো কল্পনা করি, তাসাব্বুর করি, জি, চিন্তা করি, ওই অবস্থাটা কেমন ছিল যে পুরো পৃথিবীর মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত, তার মধ্য থেকে আরবের কিছু মানুষ প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিশ্বাস করছে, বিলিভ করছে। আল্লাহ, আল্লাহ। পুরো পৃথিবীর মধ্যে কেউ নেই শুধু না বিশ্বাস করার সাথে সাথে তাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেস্ট করছে, সহযোগিতা করছে। যখনই কোনো বাধা আসছে, ওই বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে তারা সকল কিছুকে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই আর, সাহাবায়ে কেরামের দ্বিতীয় কোনো নজির নেই যে ঈমান গ্রহণ করার কারণে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে, আল্লাহ, চাকরি, ব্যবসা, পরিবার, সকল কিছুকে ছাড়তে হয়েছে আল্লাহ একই মহান সত্তায় পৃথিবীতে। তারা হচ্ছে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে জান, যাদের তান, মান, ধন সবকিছু, তাদের জীবন, যৌবন, পরিবার, অর্থ, স্ট্যাটাস সবকিছুকে কোরবান দিয়েছেন শুধু ইসলামের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনারা সম্মানিত হবেন না তো কারা সম্মানিত? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের শানে জি অসংখ্য হাদিসে কারিমে ইরশাদ করেছেন। আমরা নামাজের মধ্যে কিন্তু সাহাবায়ে কেরামের কথা বলি, জি জি, ঠিক না? প্রতিনিয়ত জি 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 জি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, জি, আমাদেরকে তাদেরই পথে চালাও যাদের প্রতি তোমার অনুগ্রহ রয়েছে। জি, এই অনুগ্রহ করতে যাইতে বলেছেন রাদিয়াল্লাহু আনহু, মানে কাদের প্রতি অনুগ্রহ করেছেন? সাহাবায়ে কেরামের প্রতি। এই স্পষ্ট কোরআনের দলিল। জি, তার মানে আমি প্রতিনিয়ত, প্রতি ওয়াক্ত না, শুধু প্রতি ওয়াক্ত ভাই সেলিম ভাই, প্রতি ওয়াক্ত না, প্রতি রাকাতে
জি জি বেশক, প্রতি রাকাতে রাকাতে আমি আল্লাহ তাআলার কাছে বলছি, মাওলা মাওলা আমাদেরকে তাদের পথে চালাও, অর্থাৎ সাহাবায়ে কেরামদের পথে চালাও। জি মাশাআল্লাহ। অতএব তারা আল্লাহর কথা প্রিয়, এটা শিখিয়েছেন। আমরা কিন্তু দোয়া শুধু নিজেদের ইচ্ছাই করছি না, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তোমরা দোয়া করো যে আমি যাদের প্রতি দয়া করেছি আমাদের সেই পথে চালাও। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামের পথকে চাওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ হুজুরের কাছ থেকে আমরা অত্যন্ত চমৎকারভাবে সংক্ষিপ্তভাবে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের শান, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিজে আমাদেরকে দোয়া করার জন্য বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আর হুজুরের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে কি করেছেন? অনুগ্রহ করেছেন। কেন বা করবেন না? কারণ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ তো যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার সাথে সাথে লাব্বাইক দ্বিমত করেন নাই, বাস লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে মেহমান হিসেবে নাসির মাদানী এসেছে, ইনশাআল্লাহ ওনার কাছে যাব। জি নাসির। আলহামদুলিল্লাহ, আমার হুজুর তো অনেক সুন্দর করে বলেছেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে। জি আলহামদুলিল্লাহ, একজন মুসলমান হিসেবে আমাদের যেসব ইবাদতের মধ্যে আমরা করে থাকি দৈনন্দিন, তার মধ্যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে নামাজ। জি, আজকের টপিক হচ্ছে এটা যে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করার যে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের নক্ষত্র, অর্থাৎ ওনাদেরকে অনুসরণ করলে শুধু আমরা পথ ফিরে পাবো। যেরকম একজন নৌকা, যিনি নবযাত্রী, যে নৌকা নিয়ে যে আরোহণ করে নদীর মধ্যে, তো ওনার সঠিক পথ বেছে নেওয়ার জন্য যেরকম তারকারাজের প্রয়োজন হয় রাতের অন্ধকারে, আগেকার, বর্তমান তো টেকনিকের যুগ, কিন্তু আগেকার ছিল এমন যে নৌকাকে অর্থাৎ তার গন্তব্যস্থলে পৌঁছার জন্য তারকারাজের মাধ্যমে গন্তব্যস্থলের মধ্যে পৌঁছতে হতো, ওটার সঠিক দেশের মধ্যে সঠিক অবস্থানের মধ্যে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে সাহাবায়ে কেরাম হচ্ছে তারকারাজির সমান, তাদেরকে যারা অনুসরণ করবে শুধুমাত্র তারাই হিদায়াত পাবে। এভাবে আমরা ইবাদতের ক্ষেত্রে, পারিবারিক, ব্যক্তিগত প্রত্যেক ক্ষেত্রে আমার প্রিয় নবী সাহাবায়ে কেরাম আমাদেরকে দৃষ্টান্ত রেখেছেন প্রত্যেক ক্ষেত্রে। জি, তো এক্ষেত্রে আমরা যে নামাজ পড়ি, নামাজি হিসেবে যদি আমরা এক সাহাবীর একটা ঘটনাকে যদি আমরা ধরি, যে আমার হযরত সাইয়েদুনা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, এটা আমরা সব বেশ কম অনেকে জানি। তো আজকে বিষয়টা হচ্ছে এরকম যে বর্তমানে সমাজের পরিস্থিতি সাপেক্ষে একটা বলার একটা প্রয়োজন রাখে, এটা যে হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর পা মুবারকের মধ্যে যখন তীরের আঘাত বিদ্ধ হলো, তো ওই জবার তীর ছিল এমন যে তীর পায়ের মধ্যে বিদ্ধ হওয়ার পর এমনভাবে যে টান দিলে গুস্ত সহ চলে আসবে। জি, তো এটা এমন কাটা অবস্থা ছিল, তো যা স্বাভাবিক অবস্থার মধ্যে তা নেয়া কষ্ট সাধ্য ছিল। তো সাহাবায়ে কেরাম সবাই সিদ্ধান্ত নিল মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলাকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিন। সুবহানাল্লাহ। তিনি নামাজের মধ্যে দাঁড় করালেন। ওই নামাজ অবস্থার মধ্যে যে তীর নামাজের আগে বের করা কষ্টসাধ্য ছিল, মানে এটা চেষ্টা করছিলেন কিন্তু পারা যাচ্ছিল না, ইনার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, অনেক বেশি ব্যথার কারণে। কিন্তু নামাজে যখন আল্লাহ পাকের দরবারে যখন দণ্ডায়মান হয়ে গেলেন, তো এরপর সাহাবায়ে কেরাম ইনার ওই তীর গুস্ত সহ টেনে নিলেন, আর ইনার কোনো খবর হলো না। ইনি নামাজের পর জিজ্ঞেস করলেন তীর কোথায়। তো এখন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন, আমরা ইনার কাছ থেকে এটা শিক্ষা পাচ্ছি যে মুসলমান যখন সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে, আমার নবীর কাছ থেকে যারা নামাজ শিখেছে তাদেরকে যখন অনুসরণ করবে, তখন নামাজের মধ্যে তাদের ধ্যান, তাদের ধারণা, তাদের মনোনিবেশ শুধু আল্লাহ পাকের প্রেমে এমনভাবে বিভোর হওয়া চায় যে তার পায়ের মধ্যে যদিও বা একটা কাটা বিদ্ধ হোক বা তীর বিদ্ধ হোক, যদি বা গুস্ত সহ মাংস সহ বের হয়ে আসুক, এরপরও তার মধ্যে কোনো শব্দ বের হবে না বা নামাজের মধ্যে এর ব্যাঘাত ঘটবে না। আজকাল আমরা যদি দেখি নামাজের মধ্যে আল্লাহ, আমরা মানে আমাদের পাশে যখন জামাতে নামাজ পড়ে, জি, অনেক আফসোস হয় সেলিম ভাই, এটা
যে আমরা কাকে অনুসরণ করি এটা জানি না। নামাজ আমরা কাকে অনুসরণ করে নামাজ পড়ি, আর কার কাছ থেকে নামাজ শিখেছি, কোথায় গিয়ে নামাজের স্ক্রিনিং করেছি, আমরা এগুলো জানি না। তো আজকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের 3 দিন 12 দিন 7 দিনের নামাজ কোর্সের মাধ্যমে আমাদেরকে এটা শিকার সুযোগ মিলে যে নামাজে যখন দাঁড়ায় তখন সাহাবায়ে কেরামদেরকে যেরকম ইনারা যেরকম নামাজ পড়েছেন, আল্লাহ পাকের ধ্যানে যেরকম ইবাদত করেছেন, ইনাদের নামাজের ক্ষেত্রে ইনাদের অনুসরণ যেভাবে করা উচিত, আলহামদুলিল্লাহ আজকে আমার আমিরুল সুন্নাত আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এভাবে প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে, যদি আমি পারিবারিক ক্ষেত্রে দেখি, পারিবারিক ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে আমরা যদি স্টাডি করি, শিক্ষা অর্জন করি, ইলমে দ্বীন শিখি, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ি, তবে প্রত্যেক সাহাবায়ে কেরামদের অনুসরণ করাটাই আমাদের জন্য শুধুমাত্র আমাদের হিদায়াতের কারণ, দুনিয়াতে চলার জন্য আমাদের জন্য দৃষ্টান্তমূলক হবে। আরে বাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ খুব সংক্ষিপ্ত পরিসরে আবার নাসির মাদানী ভাই আলোচনা আমাদেরকে শুনিয়েছেন এবং মাদানী ফুল দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা হুজুরের কাছ থেকে, যেহেতু আজকে বিষয় নেওয়া হয়েছে হুজুর, যে আজকে হিদায়াতের নক্ষত্র অর্থাৎ বলা হয়েছে, তো আপনার কাছে যেটা আমার প্রশ্ন আর কি, তো ওনাদেরকে তো আমরা অনুসরণ করব, এটা আমাদের করণীয়, কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে যে আমাদের কোন শর্তগুলি বা কোন দিক দিয়ে খেয়াল রাখা উচিত, এই বিষয়ে কিছু মাদানী ফুল যদি। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে কারিমার মাঝে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর ফজিলতকে, তাদের ইত্তেবা করাকে নির্দেশনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে নবীগণ এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু সালাম ছাড়া সারা জগতের উপর মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকলের উপর মর্যাদা দান করে। বলা হয়েছে বাদাল আম্বিয়া আফদালুন নাস। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীদের পর পৃথিবীর মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব সত্তা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ। মর্যাদার দিক দিয়ে তারপরের স্টেজ হচ্ছে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু। তৃতীয় হচ্ছে জিন্নুরাইন, 2 নূরের অধিকারী হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। এবং চতুর্থ হচ্ছেন হযরতে শেরে খোদা মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ওনাদের প্রতিটা কাজকে আমরা ফলো করব, কেননা সাহাবীদের কাজকেও ফলো করা সুন্নাত। সুন্নতে সাহাবা বলা হয়েছে। এবং ইসলামী শরিয়াতের মূল ভিত্তি যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, অসংখ্য হাদিস সাহাবায়ে কেরামদের থেকে আসছে। এবং ইজমা তো অসংখ্য ইজমা, ইজমায়ে উম্মাহ সাহাবায়ে কেরাম থেকে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমার বা আমার সাহাবাদের জিয়ারতের সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কিন্তু মামুলি বিষয় না, অনেক বড় ব্যাপার, অনেক ফজিলতওয়ালা। যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে দেখেছে। আমরা অতএব আমাদের উচিত যেন আমরা ওই সাহাবীদেরকে পরিপূর্ণরূপে ফলো করি। আমরা সাহাবীদের মধ্য হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীদের মধ্য হতে যে স্থানে ইন্তেকাল করবে, তবে কিয়ামতের দিন তাদের জন্য নূর এবং পথ প্রদর্শনকারী বানিয়ে উঠানো হবে। সুবহানাল্লাহ। তারা পথ প্রদর্শক হিসেবে সেখান থেকে উঠবেন। কারণ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ওই সত্তা, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই হাদিসে কারিমার বাস্তবায়নের জন্য তিনারা আরব ভূখণ্ড থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছেছেন। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশেও এসেছেন। ঐতিহাসিকগণ তথ্য অনুযায়ী দেখা যায় যে লালমনিরহাট একটি মসজিদ পাওয়া যায় পুরনো, যেটা 60 হিজরির। 60 হিজরির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি
ওফাত মোবারকের 50 বছর পরের মসজিদ। তার মানে মসজিদ এখানে নির্মাণ হয়েছে, নিশ্চিত এখানে সাহাবায়ে কেরাম এসেছেন। মাশাআল্লাহ। তার মানে এই এত দূর, আজকের দিনে আমাদের কত দূর না, ওই সময় এখানে চায়নাতে, এখান থেকেও দূর। আল্লাহ, চায়না পৃথিবীর শেষ প্রান্ত ছিল চায়না, জি। সেখানে সাহাবায়ে কেরামের মাজার শরীফ বিদ্যমান। জি, মাশাআল্লাহ। তার মানে নিশ্চিত সাহাবায়ে কেরাম সেখানে পৌঁছেছে, তার মানে পৃথিবীর সর্বত্র পৌঁছেছে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। তো তিনারা এই যে সফর করে নেকির দাওয়াত দিয়েছেন, এই কাজের আঞ্জাম দিয়েছেন, আমাদেরকে উচিত তাদেরকে ফলো করা। মাশাআল্লাহ। তবে যে বিষয়গুলো, যখন পরিবারের মধ্যে সদস্য থাকে, বাবা মা, জি, ভাই বোন, উদাহরণস্বরূপ জি, একটা পরিবারের 4 জন সদস্য ধরে নেই, বাবা মা ছেলে মেয়ে, জি, ভাই বোন মিল। কখনো ওই পরিবারের মধ্যে কথোপকথনে বাবা এবং মায়ের সাথে মনোমালিন্য হতে পারে, জি, হওয়াটাই স্বাভাবিক। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত মোবারকেও দেখেছি, জি, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাঝে মতানৈক্য হয়েছে বিভিন্ন বিষয়। জি, আবার উভয়ের পরামর্শ যেটা উত্তম সেটাকে গ্রহণ করে নিয়েছেন। জি, মাশাআল্লাহ। ঠিক অনুরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাত মোবারকের পরেও জি, অনেক বিষয় নিয়ে মতানৈক্য হয়েছেন, হওয়াটাই স্বাভাবিক। এবং হাদিসে কিতাবের মধ্যে তো আসছে যে উলামায়ে কেরামের মতানৈক্য এটা হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের মতানৈক্য হচ্ছে রহমত, রহমত। জি। তো উলামায়ে কেরামের মতানৈক্য যদি রহমত হয়, তো সাহাবায়ে কেরামের মতানৈক্য রহমতে আলা হবে। অবশ্যই, বেশক, নিঃসন্দেহে সর্বোচ্চ রহমত হবে, অবশ্যই, ঠিক না? তো আমরা অনেক সময় ওই সাহাবায়ে কেরামের মতানৈক্যের ব্যাপারে গিয়ে নাক গলানোর চেষ্টা করি, আল্লাহ, এবং সেখানে গিয়ে আমরা একটা ভুল করে বসি। সেটা হচ্ছে এক সাহাবী বলে থাকি যে এই সাহাবী ঠিক করেছে, এই সাহাবী ঠিক করে নাই। যখন বাবা মা কোনো বিষয়ে মতানৈক্য হয়, সেখানে সন্তানের উচিত না কারো পক্ষ অবলম্বন করা, জি, বরং বুদ্ধিমান সন্তান সে, জি, জ্ঞানী সন্তান সে যে চুপ থাকে, জি, যে চুপ থাকে, জি। আর উপস্থিত ক্ষেত্রে তো এটা যে পিতা মাতাকে হয়তোবা সংশোধন করলে সংশোধন হওয়া সম্ভব। যখন পিতামাতা ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এখন যদি সন্তানরা মিলে বসে বলে আমার মা ভুল করেছে, এ বলবে না আমার বাবা ভুল করেছে, না মা বেয়াদব ছিল মাযাল্লাহ, এ বলবে না বাবা বেয়াদব ছিল, আসলে প্রকৃত অর্থে মা বাবা না, ওই সন্তানটাই বেয়াদব, জি, ঠিক না? তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যেখানে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে ঘোষণা দিয়েছেন, নিশ্চিত জান্নাতি বলেছেন, এবং হেদায়েত নিয়ে শুধু তাই না, বরং নূর এবং পথ প্রদর্শনকারী বানিয়ে উঠানো হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সকল সাহাবায়ে কেরামের মতানৈক্যগুলো, ঘটনাগুলো আজকে আমি এসে উপস্থাপন করে বলতেছি এর সাথে অন্যায় করেছে। আমি বলার কে অন্যায় করেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা হাদিসে কারিমা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জি, ইরশাদ করেন, এক ব্যক্তি, এই হাদিসটা মুসলিম শরীফের 2533 নম্বর হাদিসে বর্ণিত আছে। এক ব্যক্তি মিন সাহাবী, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলো, কোন ব্যক্তি উত্তম, আফজাল, উত্তম, বেস্ট কে? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উত্তম ব্যক্তি এই যুগের মধ্যে রয়েছে। এই যুগ, এই সময়, ওই সময়ের জন্য, হ্যাঁ ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, জি, এই সময়ের মধ্যে উত্তম ব্যক্তি যাতে আমি রয়েছি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, যাদেরকে আমরা সাহাবা বলছি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কাদেরকে বলা হয়? যারা ঈমানের হালতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমানের হালতে ওফাত প্রাপ্ত হয়েছে, ইন্তেকাল করেছেন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যাতে আমি রয়েছি। এরপর দ্বিতীয় যুগের ব্যক্তি, জি, মাশাআল্লাহ, উত্তম, উত্তম কারা? সাহাবী জিজ্ঞাসা করে উত্তম কারা? বললেন আমি যে যুগে আছি এই যুগটা উত্তম, উত্তম। এরপর দ্বিতীয় যুগের ব্যক্তি মিন সাহাবায়ে কেরামের সোহবতে যারা আসবেন, মাশাআল্লাহ, জি, তাবেঈন, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তার তৃতীয় যুগের ব্যক্তি উত্তম, জি, অর্থাৎ তাবে
তাবেঈ। জি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, জি তিনাদেরকে যারা দেখেছেন, জি তাবেঈ, তাবেঈ, তিনটা লেভেল, স্টেপ। জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা মিন সাহাবায়ে কেরাম, জি সাহাবায়ে কেরামের পরে যাদেরকে দেখেছেন তাবেঈদের যুগ, জি তারপরে তারা তাবেঈদের যুগ। জি মাশাআল্লাহ। যারা সর্বোত্তম তারা হচ্ছে সাহাবী। জি মাশাআল্লাহ। ওই সর্বোত্তম যুগকে আজকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই। আল্লাহ আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আসলে এটা করা যায় আর কি। একজন উত্তম ব্যক্তিকে কিভাবে আমরা, অতএব এটা একটা ধারাবাহিকতা। যখন সাহাবায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করা হবে, অটোমেটিকলি হাদিস প্রশ্নবিদ্ধ হবে। জি যখন সাহাবায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করা হবে, অটোমেটিকলি কোরআনকে প্রশ্নবিদ্ধ করা হবে। জি যেহেতু একটার সাথে একটা উতপ্রুতভাবে জড়িত, মাশাআল্লাহ, জি। রেফারেন্স হিসেবে। জি মাশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কাউকে যেন আমরা কোন অবস্থাতেই, হ্যাঁ সম্মান, আমি ফজিলত বর্ণনা করি, কিন্তু কারোর সাথে কারো দ্বন্দ্ব হয়েছে, মতানৈক্য হয়েছে, কিংবা তারা মতানৈক্য করেছেন, এ ব্যাপারে আমরা যেন না যাই। কেননা আবারও বলি, এটা সকল মতাদর্শের, সকল উলামায়ে কেরাম একমত যে উলামায়ে কেরামের মতানৈক্য হচ্ছে রহমত। সেই জায়গাতে সাহাবায়ে কেরামের মতানৈক্য হওয়াটাই স্বাভাবিক। জি অতএব আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, জি আহলে বায়াতকে, পাক পাঞ্জাতনকে, প্রত্যেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে মাশাআল্লাহ। যার যার স্ট্যাটাস অনুযায়ী, লেভেল অনুযায়ী, যার যার স্থানে তাকে সম্মান দিতে হবে। বাহ, কিন্তু মাশাআল্লাহ। সমস্যাটা কোন জায়গায় জানেন? জি সমস্যাটা হয়ে যায়, আমি আপনাকে সম্মান দিতে গিয়ে আপনার সাথে যে মতানৈক্য করেছে, আমি চিন্তা করি আমি তাকে গালি দিলে বুঝি ওনার সম্মানটা বেড়ে যাবে। মানে আমরা এটা মনে করতেছি জি 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 যে যার সাথে হয়তোবা কোনো বিষয় নিয়ে কখনো কথা হয়েছে, স্বাভাবিক হতে পারে, হতেই পারে। আমরা তো শুনছি বারবার সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, উহুদের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আমরা কোথায় গিয়ে যুদ্ধ করবো? আমরা কি মদিনায় থেকে প্রোটেস্ট হিসেবে দেব, না সামনে অগ্রসর হব? কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা সামনে অগ্রসর হব, কেউ বলেন না এখানে থাকবো। তার মানে কি এটা মতানৈক্য হচ্ছে? অবশ্যই। জি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু সিদ্ধান্ত দিয়েছেন, ওকে ওকে। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন। এই যে আজান দিচ্ছি, যে আমরা এখন 5 ওয়াক্ত আজান দেই না, জি আজান দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমরা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এই নামাজের জন্য আমরা আহ্বান করব কিভাবে? জি তো কেউ বললেন নামাজের জন্য আগুন জ্বালানো হোক, তো ধোঁয়া উঠবে, সবাই দেখে আসবে। কেউ বলল আওয়াজ দেয়া হোক, ঢোলের আওয়াজ দেয়া হোক জোরে জোরে। জি এক একজন এক একটা ঘন্টা বাজানো হোক, মত দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু স্বপ্নে দেখলাম যে একজন আসছে, সে আমাকে এরকম ভাবে শিখাচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে। মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, বলেন এটা উত্তম জিনিস। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বলেন তুমি শিখো এবং এই অনুযায়ী তুমি আজান প্রদান করো। সুবহানাল্লাহ। তার মানে মতামত, মতানৈক্যতা হবে, বিভিন্ন জনের মতামত থাকবে। জি তার মানে এটা না আমারটা গ্রহণ করা হয় নাই, তারটা গ্রহণ করা হয় নাই, এই জন্য আমি তাকে খারাপ বলবো। বরং এটাকে আমরা সম্মানের সাথে, রেসপেক্টের সাথে আমরা, এই 4 মাযহাব, জি হানাফি, মাশাআল্লাহ, শাফিঈ, মালিকি, হাম্বলি। হাম্বলি, 4 মাযহাব সহি, 4টা। আজ পর্যন্ত কোন ইমাম কিংবা কোন ইমামের সহি অনুসারী জি কখনো কাউকে কটু কথা বলেননি, জি পেশা বলবেন না কেউ, কারণ প্রত্যেকেই হকের উপর রয়েছে। মাশাআল্লাহ। কিন্তু দলিলিক ভাবে কত ভাবে খণ্ডন করার চেষ্টা হয়েছে। জি একজন ইমামকে আরেকজন ইমাম খণ্ডন করেছে যে না এটা উত্তম, বাতিল কিন্তু বলেন নাই, জি জি ভুল কিন্তু বলেন নাই, বলেছেন উত্তম, বেস্ট, উত্তম, মানে এটার চাইতে এটা উত্তম, এটা আমার কাছে উত্তম মনে হয়েছে। এটা কারণ এটার এতটা দলিল আছে, এতটা দলিল আছে, সারকার ইসলাম এভাবে করেছেন, এভাবে করেছেন, দলিল দিয়েছে, উত্তম হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়েছে। বাট কাউকে
অধম বলেন নাই, মিথ্যা বলেন নাই। এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটা, কোন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ক্ষেত্রে যেন আমরা এই সকল বিষয়গুলোকে পরিহার করি, প্রত্যেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে সম্মান করি। আল্লাহ তৌফিক দান। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত হুজুরের কাছ থেকে অত্যন্ত চমৎকার ভাবে যে আমরা আলোচনা শ্রবণ করলাম। দর্শক শ্রোতা, এটাই বাস্তব, এটাই সত্য যে আমরা আমাদের কাছে হচ্ছে যেভাবে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ লাব্বাইক বলে ইয়া রাসূলুল্লাহ বলে কি বলেছেন, যে মেনে নিয়েছেন, আমরা যারা বর্তমান সময়ে আছি আমাদেরও উচিত বাড়াবাড়ি না করে, যে ওনাদের কাউকে সম্মান দিতে গিয়ে কাউকে ছোট না করে, বা সমস্ত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মানের উচ্চ সম্মানের অধিকারী এবং সবাই জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে ওনাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবনের অনুসরণ করার, অনুকরণ করার এবং ওনাদের দেখানো পথে মতে চলা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন দর্শক শ্রোতা, আমরা মুস্তাফা কামাল ভাই অনেকক্ষণ পর্যন্ত আরাম করছেন, আসুন আমরা কিছু কালাম শ্রবণ করি। জি কামাল, মুস্তাফা কামাল ভাই। চোখের তারা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের তারা নামে মুহাম্মদ, চোখের তারা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনের প্রশান্তি নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখেরি তারা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৌলত যদি চাও উভয় জাহানে পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ, দৌলত যদি চাও উভয় জাহানে পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ, হবে সে সফল উভয় জাহানে, হবে সে সফল উভয় জাহানে, দিন রাজে জপে নামে মুহাম্মদ, চোখেরি তারা নামে মুহাম্মদ, চোখেরি তারা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখেরি তারা। কেন মুসলমান হবে না কুরবান, রবেরি প্রিয় নামে মুহাম্মদ, কেন মুসলমান হবে না কুরবান, রবেরি প্রিয় নামে মুহাম্মদ, রাখবে কবরে যখন হে বন্ধু, রাখবে যখন কবর
চোখেরি তারা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের প্রশান্তি নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখেরি তারা রাজার প্রতি কুরবান আমি যিনি শিখালেন নামে মুহাম্মদ আত্মার প্রতি কুরবান আমি যিনি শিখালেন নামে মুহাম্মদ জমিলে রজবি হৃদয়ের মাঝে জমিলে রজবি হৃদয়ের মাঝে এসে গেতে যাক নামে মুহাম্মদ চোখেরি তারা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের প্রশান্তি নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আসলে যখনই কালাম শ্রবণ করি যে অন্তরের যেটা প্রশান্তি আলহামদুলিল্লাহ আশিক রাসূলুল্লাহ পেয়ে যায়, মিলে যায়। আর ওই দয়াল নবীকে নিজের চক্ষু মুবারক দিয়ে যারা দেখেছেন তারা হচ্ছেন ওই সত্তা যাদের আলোচনা আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে ওনাদেরকে যথাযথ সম্মান করার, রেসপেক্ট করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ আব্দুল কাদের আশরাফি সৈয়দপুর থেকে আরজ করছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ এখন চলছে, দেখছি খুব সুন্দর অনুষ্ঠান এবং মাশাআল্লাহ মারহাবা, অনুষ্ঠান সুন্দর। আল্লাহ পাক মাদানী চ্যানেলকে এবং মাদানী চ্যানেলের মজলিসকে আর উন্নতি দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। জি, পরবর্তী কল। আমার নাম শাইমুল হাসান শামীম, আমি একটি গজল শুনতে চাই। মাশাআল্লাহ, জি, ছোট্ট মাদানী মুন্নি আমাদের অনুষ্ঠান দেখছেন, কল করেছেন। ইনশাআল্লাহ জি গজল শুনতে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমাদের মোস্তাক কামাল ভাই আছেন, আমাদেরকে শোনাচ্ছেন, ইনশাআল্লাহ আরো শোনাবেন। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের পতেঙ্গা থেকে অনুষ্ঠান দেখছি। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে। আজকের বিষয় হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ওনাদের জীবনে আমরা কিভাবে অনুসরণ করতে পারি সে সম্পর্কে আজকের মুবাল্লিগের দাওয়াত ইসলামের কাছ থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করতে চাই। মাশাআল্লাহ, মিজান ভাই আমাদের অনুষ্ঠানে কল করেছেন, আপনাদেরকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। জি, ইনশাআল্লাহ আমরা তো আলোচনা শ্রবণ করছি, আরও শ্রবণ করবো যে আমাদের অনুসরণ কিভাবে করতে পারে। আপনি যেটা প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করবো। এর পূর্বে নাসির ভাইয়ের কাছ থেকে কিছু আলোচনা শুনে। জি নাসির ভাই। মাশাআল্লাহ, আমরা তো শুনতে রয়েছি, শুনলে আরো শুনতে ইচ্ছা হয়। জি মাশাআল্লাহ। আসলে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ওনারা এত দামি কেন হয়েছে? জি, সাহাবায়ে কেরামের মধ্যে যদি বিশেষভাবে আমরা যদি একটু বিশ্লেষণ করি, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক অনেক মর্তবা দান করেছেন, যেগুলো আমরা হাদিস শরীফের মধ্যে পাই, বিভিন্ন কিতাবের মধ্যে পাই, এবং আমার হুজুরে কিছু বর্ণনা করেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডান হাতে সিদ্দিক আকবর বা অন্য হাতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ধরে ইরশাদ করলেন মিম্বরের মধ্যে যে কিয়ামতের দিন আমি সর্বপ্রথম এই দুইজনকে নিয়ে এভাবে উঠবো। সর্বপ্রথম যিনি উত্থিত হবে কিয়ামতের দিন উঠবেন উনি হচ্ছে আমার প্রিয় নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে সিদ্দিক আকবর, অপর হাতে হযরত ফারুক আযম।
অর্থাৎ নবীর সাথে সর্বপ্রথম যিনি কিয়ামতের মাহশারের মধ্যে উঠবেন তারাও সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আর এই বিষয়টা তো আসছে এটার সাথে যে রিলেটেড, যে মাশাআল্লাহ, জি, কিয়ামতের দিন যে যেখানে আছে সেখান থেকে উঠবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখেন এখান থেকে কিন্তু এই হাদিস থেকে কয়েকটা বিষয় বের হয়। আমরা একটু ফেসবুকে আমাদের কিছু দর্শক আমাদের সাথে কমেন্ট করেছেন, ওটা নেওয়ার পর ইনশাআল্লাহ আপনার কাছে আসি। জি মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের আলী খান ভাই এবং একজন ইসলামী বোন আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, মুরাদ ভাই আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ইসলামী বোন আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়াকে কবুল করুক, আমিন। আমাদের সাথে আছেন আবিদ হোসেন ভাই, উনি কুমিল্লা চকবাজার থেকে দেখছেন, আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন আবিদ ভাই। জি, আমাদের সাথে আছেন জহিরুল ইসলাম সুমন ভাই, মাশাআল্লাহ। আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে জহিরুল ইসলাম মুজাদ্দিদি দামাত বারকাতুহুল আলিয়াত মেহমান হিসেবে তাশরিফ নিয়ে এসেছেন, ওনার নামে নামকরণ যে জহিরুল ইসলাম সুমন মিতা। জি মাশাআল্লাহ। মোহাম্মদ শাহ আলম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম রাঙ্গুনিয়া মরিয়মনগর থেকে দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়াকে কবুল করুক, আমিন। মাশাআল্লাহ। জি হুজুর, জি আরজ করছিলাম যে ভাইজান যেটা বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কিয়ামতের দিন এভাবে উঠবো। আল্লাহ, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পূর্বে নিজের জাহিরি ওফাত, জি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওফাত, ওমর রাদিয়াল্লাহু আনহুর ওফাত, এর পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিক নির্দেশনা ইন্ডিকেট করলেন যে এরা আমার কবরের সাথী হবে। সুবহানাল্লাহ, একসাথে আল্লাহ, আল্লাহু আকবার। তাদেরকে মৃত্যুর পর আমার সাথেই রাখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইলমে গায়ব দান করেছে। এবং দ্বিতীয়ত সম্মানের বিষয়টা, জি, যে তাদেরকে এত ইজ্জত আলা ওয়ালা সর্ব ঊর্ধ্বে রাখা হবে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রাজবিয়া শরীফের মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদা ধারাবাহিক বর্ণনা করেছেন। জি, যে কার পর কে, আমরা অনেক সময় তর্কে বিতর্কে লিপ্ত হই না জানার কারণে। জি, কোরআন এবং হাদিসের রওশনীতে কার পর কে এটা স্পষ্ট, কিন্তু অস্পষ্ট না, অবশ্যই নির্ধারিত। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে ঐক্যমত যে মানুষ ও ফেরেশতাদের রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পর, জি, মানুষের এবং ফেরেশতাদের রাসূলদের পর, জি, 4 খলিফা, যেটা আমি কিছুক্ষণ পূর্বে আরজ করলাম, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জি, এরপর হচ্ছে এই 4 খলিফার পর আশারায়ে মুবাশশারা, যাদেরকে 10 জনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, এবং হাসনাইনে কারিমাইন, জি মাশাআল্লাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন, এবং আসহাবে বদর, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা, ও বায়াতে রিদওয়ানের সাহাবী যারা বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করেছে, এরপর অন্যান্য সকল সাহাবায়ে কেরাম। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি শাইখাইনে কারিমাইন, জি, কে আল্লাহ তাআলার পানা খারাপ কিছু বলবে, কাফের। নাউযুবিল্লাহ। শাইখাইনে কারিমাইন আবু বকর, ওমর, জি, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, এবং যদি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকে আকবর এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উত্তম বলে, তাহলে সে কাফের হবে না, কিন্তু পথভ্রষ্ট হবে। জি, এখানে কিন্তু স্পষ্ট বিষয়গুলো। অতঃপর আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সাহাবায়ে কেরামদের মধ্য হতে সাইয়েদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মর্যাদা সম্পন্ন সাহাবী, মাশাআল্লাহ, আর তিনি কাতিবে ওহী লিখক এবং ইসলামী রাজ্যের বাদশার মধ্যে প্রথম বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বাদশাহী, যদি সাম্রাজ্য পদ্ধতি ছিল, কিন্তু কার সাম্রাজ্য? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাম্রাজ্য। মাশাআল্লাহ, হুজুর ইসলামের সাম্রাজ্য ছিল। হযরত সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নিকট সুপর্দ করে তার হাতে বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আমিরে মুয়াবিয়া বা তার পিতা সাইয়েদনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা তার সম্মানিত মাতা সাইয়েদনা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি করাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার সমতুল্য। এই জায়গাগুলোতে আমরা যেন কখনো অগ্রসর না হই, যেটার বিষয় সমাধানকৃত। জি, ব্যাপারটা যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হয়েছেন। সুবহানাল্লাহ। তাকে খেলাফতের এই দায়িত্বটা দিয়ে দিয়েছেন, তাকে প্রদান করেছেন, বানিয়ে দিয়েছেন, সাম্রাজ্য দিয়েছেন, বাদশা বানিয়েছেন। এই যে বিষয়টা ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে কি ইলমে লাদুনি ছিল না? আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বেশক ছিল। বেলায়েতের সম্রাট, যিনি বেলায়েতের সম্রাটের সন্তান। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিদ্র, মানুষের চেহারা দেখে তো সে বলে ফেলতেন সুবহানাল্লাহ তার হাল। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বায়াত হয়েছেন, তার মানে হচ্ছে তিনি সঠিক, সত্য। সুবহানাল্লাহ। তিনি গুমরাহ না, তিনি সাহাবীর মর্যাদায় অধিষ্ঠিত। এজন্য ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে একজন পথভ্রষ্ট ব্যক্তির কাছে কিভাবে দিতে পারেন, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ইয়াজিদ পালিদ আসলো নিজের গর্দানকে দিলেন, হাতকে দিলেন না। আল্লাহু আকবার। নিজের গর্দান দিয়েছেন না, শুধু ইমামে হুসাইনে পাক গর্দান দিয়েছেন নিজেরটা না, নিজের সন্তানদের, ভাইয়ের সন্তানদের, মোহব্বতকারীদের, আলে বায়াতকে উজাড় করে দিয়েছেন, কিন্তু হাতকে দেন নাই। আল্লাহ, গর্দান দিয়েছেন তো হাত দেন নাই। সেখানে বড় ভাই কিভাবে গর্দান না দিয়ে হাত দিবে যদি সেখানে দুশ্মন থেকে থাকে, যদি সেখানে সঠিক না থেকে থাকে? আমাদের কি সামান্যতম আকল নেই? এই জন্য উলামায়ে আহলে সুন্নাত বলেন, উলামায়ে আহলে সুন্নাত এই ব্যাপারে ঐক্যমত বলেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে ঐক্য করেছে, যাকে হাত দিয়েছে, আমরাও তার সাথে হাত দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক ইনশাআল্লাহ। তার সাথে আমাদের সুলা, তার ব্যাপারে আমাদের কোনো মতামত নাই। হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে হাত দেন নাই, জীবন দিয়েছেন, তার সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জায়গাতে আমাদের স্থির থাকে, কারণ হাসনাইনে কারিমাইন, এই মহান সত্তা, এই মহান ব্যক্তিত্বদ্বয় আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছে, হক এবং বাতিলকে চিনিয়ে দিয়েছেন। অতএব তিনারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যেই হক এবং বাতিল, সেই সময় কি হুসাইন রাদিয়াল্লাহু জীবিত ছিল না? অবশ্যই ছিল। জি জি। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকা অবস্থায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন। জি, তার মানে এখানে সলিউশন। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। যে প্রশ্নটা করেছেন, মানে সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করব, সেটা তো যে হাসনানে কারিমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এটাই কিভাবে আমরা অনুসরণ করব। জি, পাশাপাশি প্রত্যেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের বিষয় আসছে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তো নিজের পা মোবারককে পাথরের সাথে লাগালেন। আল্লাহ, একটা রাস্তার পাশে পাথর উঁচু। তো অন্যান্য সঙ্গীরা বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি তো স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন, আপনার পা মোবারককে কেন এখানে গিয়ে লাগালেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার পা মোবারককে এই পাথর চুমু দিয়েছিল, সুবহানাল্লাহ, লেগেছিল, এই জন্য আমি সেটা আদা কর রাহা। किसी की अदा को আদা কর রাহা, অর্থাৎ কিসি কি মিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাকে আমি আদায় করছি। আরো মজার বিষয় যে কেমন অনুসরণ, কেমন ইক্তেবা, কেমন ভালোবাসা। আমরা খাবার খাই দৈনন্দিন, জি, কোনোটা মজা লাগতে পারে, কোনোটা মজা নাও লাগতে পারে, স্বাভাবিক বিষয়। জি, ঠিক না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা ছেলে, জি, আব্দুল্লাহ খাবার খাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে।
তো কদু শরীফ লাউ, জি। তো বলছে আমার কাছে এটা পছন্দ লাগছে না, কিছুটা এমন যে আমার কাছে পছন্দ লাগছে। অনেক সময় খাওয়ার মধ্যে এটা বলতে পারে, জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি ধরলেন, খবরদার, আল্লাহ, দ্বিতীয়বার যেন তোমার মুখ থেকে আমি কথা না শুনি। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেছে। সুবহানাল্লাহ। সন্তানকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ আল্লাহ, সন্তানকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন, জি, যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি যেটাকে পছন্দ করেছেন সেটাকে নিজের সন্তানকে তলোয়ার দেখিয়েছেন। যদি কেউ প্রকাশ্য বলে, এবং হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতকে কেউ কটাক্ষ করছে কিভাবে সম্ভব? জি, আমাদেরকে প্রত্যেককে সুন্নতকে, হয়তো আমরা পালন করি না অনেক সুন্নত, জি, অনেক সুন্নতে কারিমা পালন, অনেকে পাগড়ি পরি না, জি, ঠিক না, সুন্নতি ইউনিফর্ম হয়তো অনেকে পড়ে না, কিন্তু না পড়া এটা ভিন্ন বিষয়, না করা ভিন্ন বিষয়, কিন্তু পছন্দ করতে হবে, জি, ভালোবাসতে হবে, মোহাব্বতকে করতে হবে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয়কে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মাশাআল্লাহ, যে আল্লাহ তাআলা যে উত্তম আদর্শ দিয়েছে, হাসানা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা পরিপূর্ণ ফলো করেছেন। আর এই পরিপূর্ণ ফলো করাটাই হচ্ছে একজন মানুষের, একজন মুসলমানের কামিয়াবি, যে কথা কোরআনে পাকে আল্লাহ বলে দিয়েছেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, সুবহানাল্লাহ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, ইত্তেবা করো, অনুসরণ করো, সুবহানাল্লাহ। এখানে শর্ত দিয়েছেন, কিন্তু শর্ত যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে, জি। আল্লাহ তাআলা কি দিবেন? গিফট কি, বিনিময় কি? কারণ আমরা গিভেন থেকে বিশ্বাস, জি, ঠিক আছে না, জি, জি, মানে দেওয়ানে বিশ্বাসী। আমরা আল্লাহকে ভালোবাসার জন্য নবীকে ভালোবাসলাম, আল্লাহ তাআলা শিখিয়ে দিল। তো নবীকে যখন আমি ভালোবাসবো, আল্লাহ আমাকে কি দিবেন? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। বাহ, শুধু কি ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ রাখবেন? আরো বেশি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে maaf করে দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু গফুর রহিম, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করি, অনুসরণ করতেই হবে, শর্তই দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, জি, ওয়ে দেখিয়ে দিয়েছেন, রাস্তা একটাই, অন্য কোনো রাস্তা নাই। যদি আমি বলি না আমি ওদিক দিয়ে ঘুরে একটু যাব, সুযোগ নেই, সুযোগ নাই, স্পেস নেই, কোনো না, দোনো সাইডে দেয়াল দেয়া, শিশার প্রাচীর খোলা। আমার আলা হযরত কত সুন্দর বলে দিয়েছেন না, বা খুদা খুদা কা यही है दर, बा खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आंखें हो, जो यहाँ नहीं तो वहां नहीं। সুবহানাল্লাহ, বাহ বাহ। যে আল্লাহর নবীর দরবারে নাই, সে খোদার দরবারে নাই, সুবহানাল্লাহ। হাকিকতে কোরআন আমাদেরকে শিখাচ্ছে, হ্যাঁ, কোরআন শিখাচ্ছে, জি, যে মুক্তির একমাত্র পথ, মুক্তির একমাত্র রাস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, জি, সাহাবায়ে কেরামের রাস্তা। এই মতাদর্শকে, এই কাজকে ছেড়ে যদি আমরা কোন মাকার, এদিক সেদিক, এমন তেমন, এই নাম সেই নাম, এই মতাদর্শ সেই মতাদর্শ, এই মহব্বত সেই মহব্বত দেখাতে চাই, জি, তাইলে শেষ। যে বলা আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ, জি, একটা প্রবাদ আছে না আমাদের বাংলা ভাষায়, অতি ভক্তি চোরের লক্ষণ, জি, জি। যারাই বেশি ভক্তি দেখাতে গেছে তাদের কারবালার ইতিহাস তো এটাই, জি। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক চিঠি দিয়েছেন, জি, ভক্তি দেখিয়েছেন, ভক্তি দেখিয়েছেন, চিঠি দিয়েছেন, আপনি আসুন, আসুন, বায়াত হব, জি, জি, ভক্তি দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম, অভিজ্ঞ সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া হুসাইনে পাক, আপনি যাবেন না, জি, কারণ কুফাবাসীরা এমনই, তাদের মুখ থাকে একদিকে, তলোয়ার থাকে আরেকদিকে, আল্লাহ আল্লাহ। কিন্তু ইমামে হুসাইনে পাক একটা হুজ্জাত, দলিল প্রতিষ্ঠার জন্য সেখানে গিয়েছেন, বলেছেন তারা যেভাবেই থাকুক, যেমনই তাদের অবস্থা হোক, কিন্তু কিয়ামতের দিন যদি তারা বলে আমরা চিঠি দিয়েছেন আসে নাই, আমি কিয়ামতের দিন কি জবাব দেব? আল্লাহ, আমার নানা জানের উম্মতকে আমাকে বাঁচাতে হবে। এই জন্য ইমাম হুসাইনে পাক সবাইকে নিয়ে যুদ্ধের জন্য যান নাই,
কারণ যুদ্ধের মধ্যে গেলে কেউ সন্তানকে নিয়ে যায়, জি, কেউ স্ত্রীকে নিয়ে যায় না, তলোয়ার ছাড়া, যুদ্ধের সরঞ্জাম ছাড়া কেউ যায় না। জি, ইমাম হুসাইন পাক সেখানে গিয়েছিলেন মানুষকে বাঁচানোর জন্য। তো আমরা মোহাব্বত অবশ্যই করব, কিন্তু ওই কুফাবাসীদের মতো না, যারা সেখানে গিয়ে বিভ্রান্ত করেছিল, ডেকেছিল, তারা ইমাম হুসাইন পাককে শহীদ করেছে। আমরা যেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যেভাবে আমাদেরকে ভালোবাসা শিখিয়েছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা শিখিয়েছেন আহলে বাইতকে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত শাসন আমলে, জি, আমরা ওই ঘটনাটা ইনশাআল্লাহ শুনবো। কিছু দর্শক আমাদের সাথে অ্যাড হয়েছেন, এটা শোনার পরে ইনশাআল্লাহ আপনার কাছে আপনার আলোচনা অনেক ভালো লাগছে, আশা করি দর্শকদেরও ভালো লাগছে। যে যদি কোনো কল এসে থাকে আমাদেরকে কল চালিয়ে দিন, পরে ইনশাআল্লাহ আমরা হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ চমৎকার আলোচনা আবার শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি, আমি একটা নাচ শুনতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ, আদমজি থেকে আমাদেরকে কল করেছেন, নাত রাসূল শুনতে চাচ্ছেন। জি মুস্তাক, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। জি, পরবর্তী কল। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। দর্শক শ্রোতা, দেখুন যে ছোট ছোট ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাত শরীফ শুনতে চাচ্ছে। এটার কারণ হচ্ছে একটা পরিবেশ, আর সেই পরিবেশ দাওয়াত ইসলামী দিয়েছেন, সেই পরিবেশ মাদানী চ্যানেল দিয়েছে, সংস্কৃতি চেঞ্জ। এটাই আমি যদি ডেভেলপ করি আমার পরিবারের মধ্যে, নিঃসন্দেহে ওই সন্তানের পিতামাতা ঘরের মধ্যে মাদানী চ্যানেল চালাচ্ছে, জি জি জি, নাতে রাসূল চালাচ্ছে, জি জি, এর ফলে সে নাতকে শোনার জন্য আগ্রহী হচ্ছে। মাশাআল্লাহ, এইভাবে আমাদেরকে গড়তে হবে আমাদের এই সমাজটাকে, মাশাআল্লাহ, পরিবর্তন আনতে হবে এই সমাজের মাঝে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ। জি, পরবর্তী কল। আমার নাম হচ্ছে শ্রাবণ, আমি ভৈরব থেকে বলছিলাম। আচ্ছা, আমি একটি মানকাবাত শুনতে চাই। তেরে মেরে রোজা আমাদের রোজা। বাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি ফারজানা থেকে বলছি, চট্টগ্রাম। আমি আমরা আহলে সুন্নতে একটি মানকাবাত শুনতে চাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, আমির আহলে সুন্নাতের মানকাবাত। আজকে জিনার বদৌলতে আমরা এত কিছু পেয়েছি, মাদানী চ্যানেল পেয়েছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ফিতনা ফিসাদের যুগে কিভাবে আমরা ইমানকে হেফাজত করব। আজকে যে আমরা সবাই জানি, হাদিস মুবারাকা শুনেছি, আখির জামানা এমন একটি পরিস্থিতি তৈরি হবে যে নিজের ইমানকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন হয়ে পড়বে। এই যে ফিতনা, চতুর্দিকে ফিতনা আর ফিতনা, ফাসাদ আর ফাসাদ। আলহামদুলিল্লাহ, ওই মর্দে কালান্দার আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে দাওয়াত ইসলামী দেওয়ার মাধ্যমে এবং মাদানী চ্যানেল দেওয়ার মাধ্যমে এমন এহসান আমাদেরকে করেছেন যে কিভাবে আমরা আমাদের ইমানকে হেফাজত করার জন্য চেষ্টা করব। ওই শিক্ষাটা আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা হুজুরের কাছ থেকে যে আলোচনা শ্রবণ করতে। জি হুজুর, বলছিলাম যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, জি, যেহেতু আজকে আমাদের সাহাবায়ে কেরাম প্রসঙ্গ, জি, ওনাদেরকে অনুসরণ, জি, ওনারা আহলে বাইতকে কেমন ভালোবাসতেন, আল্লাহ আল্লাহ, পাক পাঞ্জাতানকে, হাসনাইনি কারিমাইনকে। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জরুরি কাজের মধ্যে ব্যস্ত ছিলেন, রাষ্ট্রীয় কোনো জরুরি কাজ, জি, মিটিং করছিলেন, জি। তো ঘরের মধ্যে কাউকে ঢোকার জন্য নিষেধ করেছেন, যে কেউ যেন ঘরে প্রবেশ না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আসলেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, সাক্ষাৎ করার জন্য। তো বলা হলো যে নিষেধ করেছে যেতে। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফার যিনি ছেলে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, সে দাঁড়িয়ে আছে দরজার বাহিরে, জি, ভিতরে প্রবেশ করেননি। তো এমন সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তাশরীফ নিয়ে আসলেন। মাশাআল্লাহ। তো আসার পর দেখলেন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। বললেন, কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যে বাবা জরুরি কাজে মিটিং করছে, এজন্য ভিতরে প্রবেশ করছে। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, ছেলে যেখানে প্রবেশ করে নাই, আমি কিভাবে প্রবেশ করি? তিনি দাঁড়িয়ে রইলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাসায় ছেলে, জি, বাসায়। তো কিছুক্ষণ পর যখন শেষ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, কথা তাদের সাথে মিট হলো, বললো, আমি কিছুক্ষণ পূর্বে আসছিলাম, দাঁড়িয়েছিলাম। বা ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু কাজ শেষ করার পর যখন বের হলেন, দেখলেন দাঁড়িয়ে আছে তারা।
তো বললেন, ইয়া হাসান পাক, আপনি কেন দাঁড়িয়ে আছেন? বলে, আমি আসছিলাম আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু আপনি জরুরি কাজ যেখানে আপনার ছেলে দাঁড়িয়ে আছে সেখানে আমি কিভাবে প্রবেশ করি? বললে, কি বলেন আপনি? আল্লাহ আল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়ি মোবারককে খুলে হাতে নিয়ে বললেন যে এই মাথার মধ্যে যে চুল দেখতে পাচ্ছেন, আল্লাহ আল্লাহ, এই চুল মাথার মধ্যে রয়েছে আপনাদের সাদকা। সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারছি আমরা আল্লাহ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে তখন বললেন তার আমার ছেলে, সে তো আমার ছেলে, তার অবস্থা ভিন্ন, অন্যের অবস্থা ভিন্ন, কিন্তু আপনি যখন আসছেন আপনারা হচ্ছেন তো আমাদের মালিকের উত্তরাধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মালিক, জি, তাদের উত্তরাধিকারী। আপনি যখন খুশি তখন চলে আসবেন। সুবহানাল্লাহ। এই অবস্থান ছিল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের অবস্থা, যে তারা হাসনাইনে কারিমাইনকে যেভাবে ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি উফাত মুবারকের পর, জি, তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন বিরহ কাতর হয়ে যেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারে, তখন এই দুই শাহজাদাকে নিয়ে আসতেন দাঁড় করিয়ে দেওয়া, আমাদেরকে শেখাচ্ছেন অনুসরণ কিভাবে করবো। আল্লাহ আল্লাহ। দেখে দেখে তাদের চোখ জুড়াতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অসংখ্য ঘটনাও আছে। সাহাবায়ে কেরাম বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই ঐতিহাসিক ঘটনা, যে আজানের সেই ঘটনাটি সবাই বলছে, সাহাবায়ে কেরাম বলছে আজান দেন, উমর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু শুনছেন না। যখন নিয়ে এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বেলাল, আমাদেরকে সে আজান শুনিয়ে দিন, যে আজান আমাদের নানা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন। বেলাল কি জবাব দিল? বলল, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের প্রস্ফুটিত ফুল। আল্লাহ আল্লাহ। আপনি যদি মনে কষ্ট পান, তার আকীদা কি ছিল দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি মনে কষ্ট পান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে কষ্ট পাবেন। অতএব আমার পক্ষে যতই কষ্ট হোক আমাকে এটাই করতে হবে। দেখুন, হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সামান্য কষ্ট দিচ্ছেন না, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালাতে কত নির্মম ভাবে তার আহলে বায়েতকে, তার পরিবারকে সাথে নিয়ে একের পর এক তীরের আঘাত করতে করতে পিপাসার্ত মরুভূমিতে, বিরান ভূমিতে, সেই মরুভূমির মধ্যে পিপাসার্ত থাকা অবস্থায়, শোকাহত অবস্থায় তাকে শহীদ করেছে। এরই সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের যে মেয়েগুলি ছিল, যাদের দোপাট্টাও অন্য পুরুষ কখনো দেখতে পেত না, আল্লাহ, যাদেরকে কখনো দেখতে পেত না, খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বেটি, এই সকল মহান সত্তাদেরকে ওই কারবালার মধ্যে পুরুষদের শহীদ করার পর তাদেরকে বেপরদার সাথে কুফার অলিতে গলিতে ঘুরিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদানের মাথাগুলোকে তীরের মধ্যে রেখে নেজার মধ্যে উঠিয়ে সাথে ওই নারীদেরকে নিয়ে তারপর কুফার অলিতে গলিতে ঘুরিয়েছিল। ইয়েজিদির কেমন নির্মম আচরণ করেছে। আমাদের উচিত যেন আমরা আলে বায়েতকে মুহাব্বত করি। এই যে দেখুন, এই কঠিন অবস্থার মাঝে আলে বায়েতের নারীগণ, ভাই শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, পুরুষ সবাই শহীদ হয়েছে, একেবারে ছোট্ট অপ্রাপ্ত বয়স্ক জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত অসুস্থ, কিন্তু জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু শুধু জীবিত ছিলেন, সবাই শহীদ হয়েছে। ওই জায়গাতে কেমন হওয়া দরকার ছিল, কেমন হওয়া দরকার না, কেমন আমাদের সমাজে কেমন পরিস্থিতি হতো। জি, কিন্তু দেখুন, কোরবান যান তাদের কদমে লাখো সালাম, তারা বেপরদা হননি। সুবহানাল্লাহ। তারা এই মাতাম দেখাননি, হায় হুতাশ করেননি। এই পুরো পাহাড় তাদের মাথার উপর চেপে বসেছে, কিন্তু তারা ওই কঠিন পরিস্থিতির মাঝেও
নিজেদেরকে ধৈর্যের পরিচয় দিয়েছে। আমাদের মাদের জন্য, বোনদের জন্য, মেয়েদের জন্য মেসেজ এটা যে কিভাবে ধৈর্য ধরতে হবে। ওই কঠিন অবস্থায় বেপরদা হন নাই। কিন্তু দুঃখজনক বিষয়, আজ আমি নিজেকে মুসলমান দাবি করি, আজ আমি নিজেকে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরাধিকারী দাবি করেও আজ আমি বেপরদায়, বেহায়া, উলঙ্গপনার মাঝে আমি আমার মেয়েকে ছেড়ে দিচ্ছি, স্ত্রীকে ছেড়ে দিচ্ছি, বোনকে ছেড়ে দিচ্ছি। আমরা নিজেরাও ইসলামী বোনদের যারা শুনতে পাচ্ছি তাদেরকে বলছি, তারাও আজকে আমরা বেহায়াপনার মাঝে চলে যাচ্ছি। নিজেকে কিভাবে আলে বাইতের মোহাব্বতকারী মনে করি। আরে সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে সাহাবায়ে কেরামও ছিলেন, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। জি, এই সাহাবায়ে কেরামের শিক্ষা তো এটাই, আলে বাইতের শিক্ষা তো এটাই যে হাজারো লাখ ও কোটি বিপদ আসবে, কিন্তু অধৈর্য হওয়া যাবে না, মাশাআল্লাহ, বেপরদায় যাওয়া মাশাআল্লাহ যাবে। মাশাআল্লাহ। ধন্যবাদ দর্শক শ্রোতা, যে হুজুরের কাছ থেকে আমরা অত্যন্ত চমৎকারভাবে যে আলোচনা শ্রবণ করে আসছি, যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এবং তিনারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কীভাবে অনুসরণ করব, সেটা যে এই আলোচনার মাধ্যমে বোঝা যায়। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জি হ্যাঁ, আমরা যেন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আওলাদে পাকদেরকে যেন সম্মান করি, মোহাব্বত করি, রেসপেক্ট করি। এই শিক্ষাটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ দিয়েছেন আমাদেরকে। দর্শক শ্রোতা, আজকে আপনি আমি নিজেকে প্রশ্ন করি, হ্যাঁ, আমি কাকে অনুসরণ করছি? আজকে আপনি আমি নিজেকে প্রশ্ন করি, কাকে মোহাব্বত করছি? দেখুন, আমরা সবাই জানি চিরন্তন সত্য একটা বিষয় যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আপনি আমি নিজের দিকে দেখি যে আমিও মারা যাব, যে আমি কোন বিষয়টা নিয়ে মারা যাব। কি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মুহাব্বত, ভালোবাসা, অনুকরণ নিয়ে মারা যাব, না তার বিপরীত কাজ করে মারা যাব? এটা আমাদের চিন্তা করার বিষয়। আজকের আলোচ্য বিষয় থেকে যেটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের অনুসরণ হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র বলেছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে। জি হ্যাঁ, ওনারা আমাদেরকে অনুসরণ কিভাবে করব, কাদেরকে করব, সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। চমৎকারভাবে দেখেন যে আমাদের মা বোনদের ব্যাপারে যেটা বলেছেন। আল্লাহ আকবার। দর্শক শ্রোতা, পরিস্থিতি তখন কেমন ছিল আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো আমরা ইতিহাস বা বিভিন্ন কিতাবের মাধ্যমে আমরা ঘটনাগুলি পড়ি, শ্রবণ করি। যার অন্তরের মধ্যে সার্রা পরিমাণ মনুষ্যত্ব থাকবে, যার অন্তরের মধ্যে কারবালার জমিনের যে ঘটনা যখনই শুনি, যখনই পড়ে, তার অন্তর ভেঙে চুরমার হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? কিন্তু এরপরও যে আমাদের মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যাগণ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুলগণ যে অধৈর্য হন নাই, বেপরদা হন নাই, এটাই আমাদের জন্য বড় শিক্ষা। এটাই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন। এটাই আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের যে পদাঙ্ক অনুসরণ করা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, বারবার বলতে ইচ্ছা করে যে আমার আমির আহলে সুন্নাত ওই আদর্শে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমার শেখা তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে, মাদানী চ্যানেলের মাধ্যমে, যে 12 দিনই কাজ করার মাধ্যমে, মাদানী কাফেলার মাধ্যমে, 72 নেক আমল রিসালা দেওয়ার মাধ্যমে, 63 দিনের কোর্সের মাধ্যমে, 3 দিনের, 30 দিনের এবং 12 মাসের মাদানী কাফেলার মাধ্যমে আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দূর থেকে নয়, প্র্যাকটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, আসুন আমরা অনেকক্ষণ পর্যন্ত আলোচনা শ্রবণ করেছি। যদি সম্ভব হয় আমার মুস্তাক সংক্ষিপ্ত পরিসর ইনশাআল্লাহ একটা কালামের পরে ইনশাআল্লাহ নাসির ভাইয়ের কাছ থেকে আমরা আলোচনা শ্রবণ করব। জি ইনশাআল্লাহ। আপনাকে বলার জন্য মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ।
सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन जब मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह ज़माना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह ज़माना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह बरूसे हश्र मेरी इसी यकीन की लाज रख लेना बरूसे हश्र मेरी इसी यकीन की लाज रख लेना तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह কারি সাহেব নাত খাওয়া মাশাআল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ। তো আমার হুজুরের কাছে এটা একটা প্রশ্ন, এখানে একটা কলি যেটা যেমন জামানা ছুটে যায় রুটে যায় কুছ নেহি পরওয়া না ছুটে দামা হাত সে দামন তোমারা ইয়া রাসূলুল্লাহ। এইটাই তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা। এই বিষয়ে কিছু যদি মদিনী ফুল আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে আমরা দুনিয়ার জন্য যারা আমার নবীর শানে বেয়াদবি করছি, যারা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করছে, যারা আহলে বাইতের শানে বেয়াদবি করছে, কেন? দুনিয়ার জন্যই করছে। তো এই বিষয়ে কিছু মদিনী ফুল, কারণ দুনিয়াতে কিছুই না, ক্ষণস্থায়ী। যেহেতু মুহররম মাস এবং এক্সাম্পলটা ইমাম হুসাইন পাককে দিয়েই হলেই বেস্ট। জি, যে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হয়েছে আপনি বাস এটাই করেন, ইজিদের কাছে বায়াত হয়ে যান, যত সম্পদ
অর্থ, যা যা প্রয়োজন আপনার কাছে পৌঁছানো হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে, ক্ষমতাকে, সম্পদকে থুক দিয়ে ফেলে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হককে প্রতিষ্ঠার জন্য তিনি তলোয়ারকে ধারণ করেছেন, সবাইকে উৎসর্গ করেছেন। দুনিয়া আসবে, হাদিসে পাকের মধ্যে আসছে, জি, আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কষ্টসাধ্য জায়গা, জি, আর অমুসলিমের জন্য এটা হচ্ছে জান্নাতের মতো। অতএব আমি যে মুমিন, আমি যে মুসলমান, এই মুসলমান হিসেবে যখন আমি বেঁচে থাকব, প্রকৃত মুসলমান হিসেবে যদি আমি নিজেকে বাঁচিয়ে রাখতে চাই, অবশ্যই আমাকে কষ্ট আসবেই। জি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়ত, সকল নবী, সকল রসুল, সাহাবায়ে কেরাম, প্রত্যেকের জীবনকে, আল্লাহর ওলিদের জীবনকে যদি আমরা পর্যালোচনা করি, একটাই দিক আসে, তাদের জীবনটা একটু কঠিন, জি, কষ্টসাধ্য বিষয়, জি। আর এটা হবেই। কারণ দেখেন, আজকে আমরা দুনিয়াকে উপার্জন করতে গেলে, একটা বিল্ডিং বানাতে গেলে আমরা কত কষ্ট করে ব্যবসা করে টাকা উপার্জন করে বিল্ডিং বানাই, জি, কষ্ট হয় অবশ্যই। গাড়ি কিনতে যাই, কষ্ট হয়, কষ্ট করে টাকা উপার্জন করি, জি। ঠিক আখিরাতের যে আমি ওই জান্নাত যার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, যে জান্নাতের ভবনগুলো এমন হবে যে ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যাবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লাখো কোটি অগণিত নাজ নিয়ামত সেখানে থাকবে। তো ওই নিয়ামতকে যে আমরা অর্জন করব, এর জন্য কষ্ট করতে হবে, অবশ্যই, অবশ্যই। এই জন্যই আমাকে ট্রাই করতে হবে না। এই জন্য আমাকে দুনিয়া, এই সম্পদটা আমার কাছ থেকে যাবে, জি, ইজ্জতটা যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানকে ছাড়া যাবে না, যাবে না। বাহ, মাশাআল্লাহ। যদি আমরা সেটাকে ধরে রাখতে পারি, তাহলে আমরা কামিয়াব, তাহলে আমরা সাকসেস। দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে ৭২ জন সঙ্গী নিয়ে কোরবান দিয়ে চলে গেছেন না? জি। জাহিরি ভাবে তো তিনি শহীদ হয়ে গেছেন, জি, কিন্তু হাকিকতে হুসাইনে পাক ইন্তেকাল করেন নাই, সুবহানাল্লাহ। বরং ইয়াজিদ পালিদ সে ধ্বংস হয়েছে। জি। কিয়ামত পর্যন্ত হতে থাকবে এবং কিয়ামতের দিনও তার ধ্বংস অনিবার্য ইয়াজিদের। জি। আর আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইনি জিন্দাবাদ, কাল ভি জিন্দাবাদ, আজ ভি জিন্দাবাদ, সুবহানাল্লাহ, হুসাইন জিন্দাবাদ, হুসাইন জিন্দাবাদ। আজও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণে আসলে চোখে অশ্রু আসে মহব্বতে। হ্যাঁ, জি। আর ইয়াজিদের কথা নাম শুনে থুক দিতে মানে ঘৃণা চলে আসে। ইয়াজিদের নাম কেউ কি রেখেছে আজ পৃথিবীতে? ইয়াজিদ পালিদের নাম কেউ রাখে তার সন্তানের? কিন্তু আজ সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের ঘরে ঘরে হোসাইন শোনা যাবে, সুবহানাল্লাহ, হোসাইন নাম থাকবে। নাম হোসাইনের শব্দটা আসলে যেন গর্বে বুক ভরে যায়, সুবহানাল্লাহ। কারণ কি? তিনি এমন এক কাজ করে গেছেন, তিনার গর্দান কেটেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার নামকে আলা থেকে আলা করে দিয়েছে, সুবহানাল্লাহ। তো আমরাও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নেই সিনার মধ্যে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করি, তাহলে আমাদের নামটা উঁচু হবে। হয়েছে এই যে আমাদের আসেন না, এই আস্তে 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 বাংলাদেশে, জি, এই যে বাবা শাহজালাল ইয়ামিনী, শাহপরান, বাবা আদম শহীদ, শাহমানত, আরে গেল তো 100 বছরের ইতিহাসে। 100 বছরের ইতিহাস বাদ দেন, প্রেজেন্ট কি আছে? প্রেজেন্ট ধরেন আপনি উপস্থিত, যদি কেউ সাহাবায়ে কেরামকে মোহাব্বত করে, আলে বায়তকে মোহাব্বত করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করে, তার দরজা কোথায় যায়? ইলিয়াস কাদরিকে দেখেন, সুবহানাল্লাহ, আমির সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া, আমির সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া আলে বায়তকে ভালোবাসেন, সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, নবীকে মোহাব্বত করেন, এজন্য তিনি আজকে কোথায় চলে গেছেন, সুবহানাল্লাহ। বাস্তব দৃষ্টান্তই। বেশক বেশক অবশ্যই। আমি যদি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, আলে বায়তকে ভালোবাসি, जो गुलाम मुस्तफा है सारे जहान उनके गुलाम है, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল নাসির ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্ত একদম। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যে আমার নবীর সুহবতে মুবারাকা নিয়ে ইনারা যে সাহাবী হয়েছেন, তো ইনারাও আমাদের জন্য কুরবানি দিয়ে কিছু শিক্ষা রেখে গেছেন। জি। তো ইনাদের শিক্ষার মধ্যে তো অগণিত রয়েছে, তার মধ্যে আমরা যদি ফাইনালভাবে আজকের অনুষ্ঠানের উপলক্ষে যদি এটাও যদি উপলব্ধি করি, ইনাদের শিক্ষার মধ্যে ফার্স্ট লেভেলে যেটা ছিল ওটা হচ্ছে আমার নবীর মোহাব্বত। মাশাআল্লাহ, জি। ইনারা আমার নবীর মোহাব্বতের ক্ষেত্রে কাউকে কম্প্রোমাইজ করতেন না।
যেখানে নবীর বিরুদ্ধে কখনো কোনো কটূক্তি, নবীর বিরুদ্ধে যদি কোনো কথা চলে আসে, সে বাবা হোক না কেন, নিজের সন্তান হোক না কেন, তাকে ছাড় দেয়, ওখানে তার ছাড়াছাড়ি নেই। এটা আমার ফারুক আজম, সিদ্দিক আকবর, এভাবে প্রত্যেক সাহাবায়ে কেরামের মধ্যে এটা পাওয়া যায় যে নবীর মুহাব্বত সর্বপ্রথম। মাশাআল্লাহ। তো নবীর মুহাব্বত যার কাছে যতদিন থাকবে তার ঈমান উজ্জীবিত হতে থাকবে, মাশাআল্লাহ। তার কাছে তত বেশি মুহাব্বতের ঈমানের জোশ থাকবে। আর নবীর মুহাব্বত যখন কমে যাবে তখন তার কাছ থেকে আস্তে আস্তে ঈমানের জোরও কমে যাবে। আল্লাহ না করুক এমন পর্যায়ে চলে আসবে আল্লাহ তাআলা পানা ঈমান হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। মাশাআল্লাহ, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুষ্ঠানে কল করেছেন, আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকে তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে যারা ধন্য করেছেন, হুজুর আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনার শুকরিয়া আদায় করছি। নাসির ভাই এবং মুস্তাফা কামাল ভাই, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। আসুন দর্শক শ্রোতা, আপনাদের সুস্থতা এবং শুকরিয়া আদায় করে আজকের মতো এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।